ওরে বাবা রে বাবা, বউ আজ আমাকে বড্ড খাটিয়ে নিয়েছে রে। এখন রাত হয়েছে, যাই এবার বিছানায় আরাম করে ঘুমিয়ে পড়ি। ওরে হারামজাদা, আমাকে আমার গর্ত ছাড়া করে তুই নিজের করে নিজের বিছানায় ঘুমাবি? তা হবে না, তা হবে না। দেখ এবার তোর আরামের ঘুম কেমন হারাম করি আমি। ইরে মাইরি, উরি বাবা রে বাবা, পায়ে কে কামড় দিল রে? হায় হায়, এ তো একটা ইঁদুর। বেটা ইঁদুর, তোর এত বড় সাহস! এত ছোট একটা জীব হয়ে এত বড় পশুর পায়ে কামড় দিস? দাঁড়া হতচ্ছাড়া, তোর 12টা বাজাচ্ছি রে। হতচ্ছাড়া, তুই আমাকে মারার জন্য ছুটে মরবি, বাট ধরতে পারবি না। আয় আয়, মেরে দেখা আমাকে। ওরে বাবারে বাবা, ওগো বালিশ চুরি, কোন জমের প্রতিশোধ নিচ্ছ তুমি? কি জোরে ব্যথা লেগেছে গো, ও মা গো। ইরে মাইরি, বউ তোমার দিব্যি, আমি তোমাকে বালিশ চুরি মারিনি। একটা ইঁদুর আমার পায়ে কামড় দিয়েছে, তাকে মেরেছি। ইঁদুর? আমাদের ঘরে তো কোনো ইঁদুর নেই, ইচ্ছে করে তুমি আমাকে মেরেছো, আর এখন ইঁদুরের দোষ দিচ্ছ? কালই সকালটা হোক, তখন দেখবে আমি তোমার কি করি। এখন ঘুম পেয়েছি, তাই ঘুমাতে গেলুম। ইরে মাইরি, ইঁদুর রে ইঁদুর, আমাকে বউয়ের কাছে কেস খাইয়ে দিলি। ধরতে পারলে তোর কলিজা বোনা করবো আমি। যাই, এখন ঘুমিয়ে পড়ি। ঘুমিয়ে পড়, আরামে ঘুমিয়ে পড়, সকাল হলে চোখে সরিষা ফুল দেখবি। বউ, ও বউ, আমার লাল পাঞ্জাবিটা কোথায় রেখেছো? আজ আমার বন্ধুর বাড়িতে দাওয়াত, আমাকে যেতে হবে তাড়াতাড়ি। হায় হায়, এ কি অবস্থা! আমার আলমারির সব জিনিস কেটে কেটে যে সর্বনাশ করেছে। বউ, ও বউ, কোথায় তুমি? তাড়াতাড়ি এসো। আরে কি হয়েছে, কি হয়েছে? এমন স্যারের মতো চিৎকার চেঁচামেচি করছো কেন? হায় হায় রে, এ কি অবস্থা গো? ও গো, আলমারির মধ্যে ঝড় বয়ে গিয়েছে নাকি? আমার সাদের শাড়ি কাপড় গুলো কেটে কেটে কুচি কুচি করেছে গো। নিশ্চয়ই কোনো ইঁদুরের কাজ বউ, টাকা পয়সা সব শেষ। হায় হায় রে। ইরি মাইরি, ওই দেখো বউ, ওই দেখো, আমি ঠিক ধরেছিলাম, মেঝেতে ইঁদুর ছোটাছুটি করছে। নিশ্চয়ই এই বেটা ইঁদুর আমাদের এসব সর্বনাশ করেছে। ওগো, এই ইঁদুরকে আমরা কিছুতেই ছাড়বো নে। তুমি লাঠি নিয়ে এসো তাড়াতাড়ি। আর আমার বাহুবলী ঝাড়ুটা কোথায় রে? এই ধর ধর ধর, ইঁদুর পালিয়ে গেল রে, পালিয়ে গেল। এই ধর ধর ধর। সারাদিন আমার পেছনে ছুটে মরবি, কিন্তু কোনো লাভ হবে না। ছুটে মার, আমার পেছনে ছুটে মার। উরি বাবা রে, উরি বাবা, আমার দম বেরিয়ে গেল গো বউ। এই ইঁদুর বেটা আমাদের নাকানি চুবানি খাইয়েছে। এই ইঁদুর বেটিকে আমি ছাড়বো নে। ওগো, তুমি বাজার থেকে ইঁদুর মারা ওষুধ নিয়ে এসো। একটা ইঁদুর আমার সঙ্গে শাড়ি কেটেছে, ওকে আমি ছাড়বো নে। একদম ঠিক বলেছো বউ, এখনই আমি বাজারে যাচ্ছি। কিরে মিসকে, এমন বাংলার পাঁচের মতো মুখটা করে আমার দোকানে এলি কেন? কি হয়েছে? ওরে কিংকং, তোকে আর কি বলবো দুঃখের কথা। একটা ইঁদুর পুরো জিন্দিগি তছনছ করে দিচ্ছে। তোর দোকানে কি ইঁদুর ধরা ওষুধ আছে? হ্যাঁ হ্যাঁ, আছে তো, দাঁড়া তোকে দিচ্ছি। এই নে ইঁদুর ধরা ঔষধ। ইরি মাইরি, কিংকং, এটা তো গোলাপি কেক। ইঁদুর না মরে তার জন্মদিন মনে করে কেকটা তো কাটবে রে। পাগল দোকানদার, আমার ঘরে কি ইঁদুরের জন্মদিন পালন হবে নাকি? ওরে বোকা মিসকে, ইঁদুর ধরার নিউ টেকনিক এই গোলাপি কেক। এই কেকের লোভে ইঁদুর এমনি এমনি ধরা দেবে। শুধু বাড়িতে নিয়ে গিয়ে ঘরের মেঝেতে রেখে দিবি, ব্যাস খেল খতম। ইরি মাইরি, তাই নাকি রে কিংকং? তাহলে দে দে, এক্ষুনি গোলাপি কেকটা দে। কেকটা আমি বাড়িতে নিয়ে যাই। ওগো, এই গোলাপি কেকের মাধ্যমে ওই পাজি ইঁদুরটা ধরা পড়বে তো? বউ, কিংকং 100% গ্যারান্টি দিয়েছে, ইঁদুর ধরা পড়বেই পড়বে। চলো বউ চলো, কেক রেখে দেওয়ার কাজ শেষ। এবার লুকিয়ে লুকিয়ে দেখি কতটুকু কাজ হয়। হ্যাঁ, চলো চলো। ওরে বাবারে বাবা, ওয়াও, ভেরি নাইস কেক। সারাদিন ওই শিয়ালিনীর কাপড় চোপড় কেটে জিন্দেগি পুরো ঝালাপালা হয়ে গেছে। একটু আয়েশ করে গোলাপি কেক খাই।
হায় হায় রে, এই কেক খেতে না খেতেই পেট ফুলে পুরো ঢোল হয়ে গেছে। আমি আর নড়তে পারছি না, দৌড়াতেও পারছি না। হায় হায় রে। ইরি মাইরি বউ, ইঁদুর ধরা পড়েছে, বউ ধরা পড়েছে। আরামজাদা অনেক জ্বালিয়েছিস আমাদের। ছাড় বেটা ছাড়, আমাকে ছাড়। ওরে বাবারে, কি পেট ফুলে গেছে রে বাবা। ওরে বাবারে। ওগো তাড়াতাড়ি হতচ্ছাড়ি ইঁদুরটাকে বাড়ি থেকে 100 কিলোমিটার দূরে দূরে ফেলে দাও। বেটা ইঁদুর যেন আর আমাদের বাড়ির আশেপাশেও ভিড়তে না পারে। ঠিক বলেছে বউ, বেটা ইঁদুর আমাদের বাড়িতে ফিরে আসার রাস্তাও খুঁজে পাবি না। এই এই, ছাড় 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 বেটা ছাড়, আমাকে ছাড়। আর যাব না প্রতিশোধ নিতে, ও ললিতে। আর যাব না প্রতিশোধ নিতে। ওরে ইঁদুর রে, প্রতিশোধ না নিয়ে যদি নতুন গর্ত করে বসবাস করতে, তোর হাল আজ এরকম হতো না রে। কি মুশকিল, ফোলা পেট নিয়ে না নড়তে পারছি না দৌড়াতে পারছি। বাঁচাও, কেউ আমাকে বাঁচাও।